মালদাতে ঘর পাচ্ছেন না গরিব মানুষ, আর আবাস তালিকায় মৃত তৃণমূল পঞ্চায়েত সদস্যর নাম। কি অবস্থা! আর কি কি দুর্নীতি দেখতে হবে বলুন তো? আবাস তালিকায় এবার মৃত ব্যক্তির নাম, তাও আবার তৃণমূল নেতার। মানে তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাসুর, সঙ্গে নাম রয়েছে ওই সদস্যের স্বামীরও। কিন্তু ওই এলাকায় এক তৃণমূল কর্মী, যার টালির বাড়ি, প্রথমে তালিকাতে নাম থাকলেও পরে বাদ গেছে। তার আরও অভিযোগ, এই তালিকায় যাদের পাকা বাড়ি আছে তাদের নাম তালিকায় আছে। সমগ্র ঘটনা সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি ওই সদস্যের স্বামী দিনমজুর, তার টিনের বাড়ি রয়েছে, তাই নাম রয়েছে তালিকায়। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের সাইরা গ্রামের ঘটনা। ওই এলাকায় বাসিন্দা রাজীব মিয়া হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। রাজীব মিয়ার অভিযোগ, প্রথম তালিকাতে নাম থাকলেও দুবার সার্ভে হওয়ার পর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গেছে। কিন্তু এলাকায় যাদের পাকা টাইলসের বাড়ি তাদের নাম আছে। এদিকে তালিকা সামনে আসতেই চক্ষু চড়ক গাছ। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা কোহিনুর বেগমের স্বামী আহমেদ হাসান এবং ভাসুর মেহেদি হাসানের নাম রয়েছে এই তালিকায়, যেখানে মেহেদি হাসান ২ বছর আগে মারা গেছেন। এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে সার্ভে অফিসারের ভূমিকা নিয়ে। কতটা সঠিক সার্ভে হচ্ছে সেই নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগকারী রাজীব মিয়া, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমার অভিযোগ আছে, আমার নাম এসেছিল আবাস যোজনায়, আমি টিএমসি পার্টি করছি, আর আমার নামটা 30 তারিখ পর্যন্ত ছিল। 30 তারিখের পরে ওই পঞ্চায়েতের নামটা কাটা হয়নি, এই নামটা কাটা হয়েছে ব্লকে আমাদের মেম্বার আছে আহমদ হাসান, ও আর বলছে কৌশল প্রধান নাকি, ওরাই কেটেছে নামটা আমার। কিন্তু যাদের নাম পাকার বাড়িতে এসে, মানে আগে অলরেডি 2-1 করে পেয়ে গেছে নাম, ওরা তাদেরও নাম এসে এই লিস্টটা আমার কাছে বর্তমানে আছে। আমি ডাক মেরে রেখেছি লিস্টটা, ওদের বাড়ি মিলে গেছে, আবার বাড়ি মিলছে, ওদের ছাদ পিটা বাড়ি আছে। বাড়িটা কাটা হয়েছে ব্লক থেকে। কি কারণে কাটলো আপনার নামটা? কি কারণে কাটলো না কাটলো ওরাই বলবে, টাকা চাইনি আমার কাছে। তাই আরও নাম আছে যাদের পাকা বাড়ি আছে, যাদের 60 লাখ টাকা বাড়ি খরচা করে করেছে, রুদ্দিন নামের, ওরও নাম বাড়িতে আছে। তালিকায় মেম্বারের নাম আছে, মেম্বারের ভাই যেহেতু মারা গেছে, ওনারও নাম আছে, যেহেতু ওর নাম লিস্টে ছিল না, কোনোদিন আমরা দেখিনি, ওরও নাম এসে লিস্টে আছে নাম। কতদিন আগে মারা গেছিল তার ভাই, মেম্বারের ভাই? মনে হয় 1 সাল। বলছি মেম্বারের নাম আছে? মেম্বারের নাম আছে, মেম্বারের ছাদ ওই বাড়ি করা আছে, প্লাস্টার করা আছে। টিএমসি পার্টি মেম্বারও কি টিএমসি করে? হ্যাঁ, আমরাও টিএমসি করছি। আচ্ছা, 10-12 জনের পাকা বাড়ি আছে, তাদেরও নাম আছে। যেভাবে মুজিবুর রহমান, ওর 100 বিঘা জমি আছে, কিন্তু ওনারও নাম আছে। এই বাড়িওয়ালাটাকে দেখেন, জিন্দগিতে বাড়ি করতে পারবে না, এবার আমাদের বাড়ি জিন্দগিতে আমরা করতে পারবো না, আমাদের বাড়ি আসা নাম কেটে ওনাদের নাম ঢুকাইছে। পঞ্চায়েত সদস্যের স্বামী আহমেদ হাসান, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এটা তো আমি বলতে পারছি না যে কে কার নাম আসলো বা কার নাম আসেনি, কোনো লিস্ট সরকারিভাবে পাইনি, আর কে পেয়েছে কে পায়নি এটাও তো বলতে পারছি না। যাদের আগে নাম ছিল, অনেকগুলো নাম কাটা হয়েছিল, অনেকগুলো নাম কেটে গেছে, তারপরে যেগুলো এসছে আমরা সরকারিভাবে কোনো লিস্ট পাইনি। পেলে জানতাম যে কার লিস্টে আর নাম আসলো কার আসলো না, বলতে পারছি না। তালিকায় আপনার আর আপনার ভাইয়ের নাম আছে? হ্যাঁ, তালিকায় যদি আমার নাম আছে তাহলে আমি তো পাওয়ার যোগ্যই আছি। আমার বাড়ি ঘর তো উপরে টিন, দেখতেই পাচ্ছেন, বাড়ির পরিস্থিতি খারাপ। আপনার ভাই তো মারা গেছে। আমার দাদা যে মারা গেছে, তো ওর স্ত্রী পাবে বাড়িতে, ওরা মিষ্টির দোকান করে ওখানে ওই ছোটো চাটা বিক্রি করছে, টিনের বেড়া আছে, উপরে আছে টালি এলভিস্টার দেওয়া আছে, যোগ্য আছে বলে লিস্টে নাম আছে মনে হয়। তখন মনে করেছে বলে দেখিয়ে দিয়েছে, পাবে বলে লিস্টে হয়তো নাম আছে, তাও আছে কি না আমি বলতে পারছি না। যা কিছু করেছে ভিডিও উপর থেকেই করেছে, আর যারা ইনকোয়ারি এসছে ওরা ভালো মন্দ বুঝেই কাজটা করেছে। আমাদের হাতে কিচ্ছু করার না, কাউকে বাড়িও দিতে পারবো না, আমরা কারোর নামও কাটতে পারবো না। বোঝার যারা অভিযোগ করেছে কি না ওরা পাওয়ার যোগ্য আছে কি না ওটা তো আমরা বলতে পারছি না, কিন্তু যারা ইনকোয়ারিতে এসছে ওরাই বুঝছে, ভালো মন্দ বুঝে যেটা করেছে ও তো ওরাই করেছে, কী করেছে না করেছে আমাদের এখতিয়ারে কিছু বলার নাই। কে পাবে কে পাবে না কিচ্ছু বলতে পারছি না আমরা। যা উপর থেকে ইনকোয়ারি যেভাবে করেছে প্রশাসন, সেভাবেই লিস্ট তৈরি করছে, সেভাবেই হয়তো হবে, করে আমাদের বলার কিছু নেই। মেম্বার তো বাড়ি পাওয়ার যোগ্যতা আগে ছিলাম,
এখনও আছি। আর মেম্বার যে বাড়ি পাবে না এটা তো কোনো ব্যাপার না। জিও টেকটা 2018 সালেই হয়েছে, আর মেম্বার তো আমরা এইভাবে এই 2022-এ হয়েছে, 22-এ না 23-এ হয়েছে। আর বাড়িঘর তো দেখতেই পাচ্ছেন আছে উপরে, ছাদ পিটা তো বাড়ি নাই। আপনারা তো সব কিছু দেখছেন। যদি বাড়ি পাওয়ার যোগ্যতা যদি থাকে আমার। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধান ধর্মা মণ্ডলের দাবি মৃত ব্যক্তির নাম 18 সালের তালিকাতে ছিল। হয়তো এখানে কিছু ভুল হয়েছে, আর সদস্য হলেও কারো যদি পাকা বাড়ি না থাকে নাম থাকতেই পারে। পঞ্চায়েত সদস্যের স্বামী আহমেদ হাসান একই দাবি করেছেন। ধর্মা মণ্ডল তিনি কি বলেছেন শোনাব আপনাদের। যে কোনো দলের সদস্য থাকুক, অনেকজন তো গরিব ঘর থেকে এসছে, হ্যাঁ, তালিকায় নাম থাকতেই পারে। কেন? তো ওরা তো পাবার যোগ্য আছে। আজকে না হলে ও মেম্বার ছিল। এটা তো 18-তে বন্যা হয়েছিল, 17-তে বন্যা হয়েছিল, 18-তে তালিকাটা হয়েছে। সদস্য হলো পরে, হ্যাঁ। তো সদস্য তো গরিব ঘরের ও একটা আছে সদস্য। তো এখানে তৃণমূল বলেন, হ্যাঁ, বা কোনো দলের আমি বলছি, যখন সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, হ্যাঁ, পাওয়ার যোগ্য ওরা তো থাকতে পারে। কেন? কি ও তো গরিব ঘরের আছে, গরিব ঘরের তো পাবেই, হ্যাঁ। এই জন্য তো কোন জায়গায় লেখা নাই কি মেম্বার থাকলে পাবে না, গরিব থাকলে ও অবশ্যই পাবে। তো দেখে এসছেন কি ওর বাড়িতে টিন আছে, ছাদ পেটা নাই, হ্যাঁ, ওরা তো গরিব আছে, ওরা তো পাবেই। হ্যাঁ, বন্যাতে যখন হয়েছিল বন্যা, তখন তো সব আমাদের 2 নম্বর ব্লকে টোটাল ঘর বাড়ি ছিল না। দিল্লি পাঞ্জাব খেটে যদি মাটির বাড়িতে এখন করতে যে টাকা খরচা হয়, তো একটু কিছু বাড়ি করেছে, ইট দিয়ে বাড়ি করেছে, টিন দেওয়া আছে। জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল তিনি কি বলেছেন শোনাব আপনাদের। স্বাভাবিক, এটা নতুন কিছু কথা নেই। তো পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো ফেসিলিটি যে আছে তারা পাচ্ছে কারা? তৃণমূল কংগ্রেসের সাগরেদগুলো। সাধারণ কর্মী থেকে শুরু করে যারা ব্লকের নেতৃত্বে আছে তারা, জেলা নেতৃত্বে যারা আছে তারা, রাজ্যের নেতৃত্বে যারা আছে তারা পাচ্ছে। সাধারণ মানুষ পাচ্ছে না। তো সাধারণ মানুষ কটা সুযোগ সুবিধা পাচ্ছে? এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর, এই ঘরের মধ্যে এখনও যদি সঠিকভাবে তদন্ত করা যায় তাহলে দেখতে পাবেন বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে, তারা পেয়েছে। এবং তাদের বড় বড় অট্টালিকা আছে, তাদের নাম ঘরের মধ্যে আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আছে। কিন্তু বাস্তবে যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তালিকায় নাম এসেছিল অথচ বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরকম অহরহ নামের তালিকা আমি দিতে পারবো। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।